আজ আমরা যাচ্ছি কোটিলিঙ্গেশ্বরের মন্দির। ব্যাঙ্গালোর থেকে প্রায় 100 কিলোমিটার আমরা গাড়ি ভাড়া করেছি। আমরা 4 জন দাদাকে নিয়ে যাচ্ছি। রাস্তাঘাট অদ্ভুত সুন্দর। এই রাস্তাটির কাজ এখনও চলছে, তবে ব্যাঙ্গালোর থেকে চেন্নাই 300 কিলোমিটারের উপরে, মাত্র 3 ঘন্টা যাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে। রাস্তার কাজ এখন অনেকটা বাকি আছে, তবে ব্যাঙ্গালোর থেকে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা যতদূর গেলাম তত দূরে কাজটা কমপ্লিটই মনে হলো। অদ্ভুত রাস্তা, দুর্দান্ত রাস্তা এবং 6 লেন আপ ডাউন। এই রাস্তার দুপাশে ঘন জঙ্গল এবং এই জঙ্গলগুলো এর সঙ্গে অপরটা লিঙ্ক করা। কখনো কখনো এই রাস্তাতেও হরিণ, চিতাবাঘ এসে পড়ে। মাঝে মাঝে দেখলাম সাইনবোর্ড দেওয়া রয়েছে সরকার থেকে, চিতা হইতে সাবধান বা শব্দ এড়িয়ে চলুন, কম শব্দ করুন ইত্যাদি ইত্যাদি। আমাদের গাড়ি চলছিল 120-130 গতিবেগে। আমাদের থেকেও অনেক গতিশীল গাড়ি এই রাস্তা দেখলাম। রাস্তাটি সত্যি খুব অদ্ভুত করেছে এবং এই রাস্তার দুপাশে খুব মনোরম দৃশ্য। ফ্লাইওভারগুলো অদ্ভুতভাবে দেখা যাচ্ছে। রাস্তায় কোনো বাম্পার নেই এবং প্রায় 60 কিলোমিটারের মধ্যে মাত্র 2টো টোল প্লাজা দেখলাম, যেখানে গাড়িগুলো জায়গায় পৌঁছলেই অটোমেটিক্যালি উঠে যাবে যে আপনি পয়সা পেমেন্ট করেছেন কি না, অর্থাৎ হাইওয়েতে চলার মতো আপনার গাড়ির পয়সা দেওয়া আছে কি না, তাহলেই আপনার ছাড়পত্র পেয়ে যাবেন। কোনো ক্যাশ দিতে হবে না। যাদের নেই তারা ক্যাশ কাউন্টার থেকে সেই সাইডে গিয়ে ক্যাশ দিয়ে বা অনলাইনে পেমেন্ট করে রাস্তাতে চলার ছাড়পত্র পায়। মাঝে মাঝে 2-1টা গ্রাম দেখা যাচ্ছে এবং কিছু চাষের ক্ষেত নজরে পড়েছে কোথাও কোথাও, তবে বেশিরভাগটাই রুক্ষ সূক্ষ্ম মাটি এবং প্রতিটি গ্রামেই একটি করে মন্দির আছে। দেখলাম কয়েকটি জায়গায় তো পাথরের মন্দির তৈরি করার জন্য পাথর কাটার কাজও চলছে। এখান থেকে বাদিকে কোলার গোল্ডফিল্ড, সেখানেও যাওয়া যায়, তবে আমরা সেখানে যাইনি বিকেল হয়ে যাওয়ার জন্য। আমরা এখন চেন্নাই হাইওয়ে ছেড়ে একটা সরু রাস্তায় নামবো, যে রাস্তা কোটিলিঙ্গেশ্বর মন্দিরে আমাদের নিয়ে যাবে। এই সেই সরু রাস্তা, তবে এটিও বেশ ভালো। এবং এই সরু রাস্তায় মাত্র 3 কিলোমিটার গেলেই কোটিলিঙ্গেশ্বর মন্দিরের গেট আমরা দেখতে পাবো। এখানেও পরিবেশটা খুবই সুন্দর লাগলো দেখে। এখানেও জঙ্গল আছে দুপাশেই, আসলে জঙ্গলই বেশি, এবং এখানে কোনো রাস্তা করার জন্য জঙ্গল কাটাও হয়নি। মন্দিরের গেট এসে গেছে। এবার আমরা ডান দিকে ঘুরবো। ডান দিকে ঘুরলেই কোটিলিঙ্গেশ্বর মন্দির। মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে গাড়ি রাখার জন্য কার পার্কিং সিস্টেম করা হয়েছে। সেখানে আমাদের গাড়ি রেখে আমাদের টিকিট কেটে এই মন্দিরে ঢুকতে হবে। আমরা পৌঁছে গেলাম কোটিলিঙ্গেশ্বর মন্দিরের গাড়ি পার্কিংয়ের জায়গায়। এখান থেকে আমাদের 20 টাকা করে টিকিট কাটতে হবে মন্দির ঢোকার জন্য। ক্যামেরার জন্য কোনো পয়সা লাগে না। এই মন্দিরে বর্তমানে 90 লক্ষ শিবলিঙ্গ আছে এবং শোনা যাচ্ছে 1 কোটি শিবলিঙ্গ হবে, তাই এর নাম কোটিলিঙ্গেশ্বর মন্দির। থরে থরে সাজানো প্রচুর পরিমাণে শিবলিঙ্গ, কোনোটা বড় কোনোটা ছোট। বেশ কিছু লিঙ্গ দান করেছেন কোনো কোনো শুভানুধ্যায়ী, তাও লেখা রয়েছে। কারো সিঁড়িতে দান করা হয়েছে, সেভাবেই আছে। ভিতরে কয়েকটি মন্দিরও আছে, যার মধ্যেও শিবলিঙ্গ আছে। এখানেও একটা নাগকেশ্বর ফুলের গাছ দেখলাম, যাকে এরা নাগলিঙ্গম বা নাগচম্পা বলে।
ইংরেজিতে বলে ক্যানন বল ট্রি, কামান গোলা ফুলের গাছ। গাছে এখন ফুল বোঝাই এবং সেই গাছে প্রচুর পরিমাণে মানত করা তাগা বা সুতো বাঁধা আছে। ব্যবস্থাপনা দেখে বোঝা গেল এখানে প্রচুর ভিড় হয়, তবে এখন গরমের সময় ভিড় একটু কমই মনে হলো, তবুও ভিড় ছিল। দেখুন কত শিবলিঙ্গ, ছোট বড় সব রকমের আছে। নন্দীও কয়েকটা আছে। এই সেই নাগচম্পা ফুলের গাছ, নাগকেশর ফুলের গাছ বা নাগলিঙ্গম গাছে কত তাগাবাদা দেখুন। একটি মন্দির, এই মন্দিরের সামনে এটি আছে। এখানে প্রসাদী লাড্ডু বিক্রি হচ্ছে 100 টাকা বিগ সাইজ, 80 টাকা এবং ছোটো 40 টাকা।